আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক ডেকে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন যে, তার সামনে যদি কোরআন থেকে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, অটোমেটিকলি তার ঈমানটাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। মুফাসসিরানে কেরাম ডেকে বলছেন, এখানে তিন ধরনের মানুষ পাওয়া যাবে। কোরআন তেলাওয়াত শোনার পর যদি কারো অন্তরের ভিতরে যদি এক নম্বরের মুমিন, এখানে সে বুঝতে পারবে। মুফাসসির ডেকে বলছে যে এক নাম্বার মুমিন কোরআন তেলাওয়াত শোনার পর অটোমেটিকলি ভাবে তার দেহটা ঝাঁকি দিয়ে উঠবে, তার দেহটাকে ঝাঁকি দিয়ে উঠবে। এইটা হলো যদি হয়, তাহলে সে বুঝতে পারবে এক নাম্বারের মুমিন। সে কোরআন তেলাওয়াত শোনার পর অথবা করার পর যদি তার গায়ের লোম দাঁড়িয়ে যায়, তাহলে সে বুঝতে পারবে দুই নাম্বার মুমিন সে। আর যদি অন্তরের ভিতরে যদি ভালো লাগে, সে বুঝতে পারবে তিন নাম্বারের মুমিন সে। নবীজি বললেন, এই তিনজনের বাহিরে যদি কোরআন তেলাওয়াত শোনার পর কারো যদি অন্তরের ভিতরে জ্বালা পোড়া যদি শুরু হয়, সে লিখে নিবে সে মুমিন নাই, সে মুনাফিক। আমার ভাইরা, তার মানে কোরআন থেকে কথা বললে এর চেয়ে বড় সুন্দর কথা হতে পারে না। ওয়ামান নাসদাকু মিনাল্লাহি হাদিসা, এই কথাগুলো আল্লাহর, আর আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে। দুই নাম্বার আমাদের বন্ধু হলেন আল্লাহ পাক নিজের ক্ষেত্রে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব পালনকর্তা। আলাম হলো এক বচন, আর আলামিন মানে হলো বহু বচন। আলাম মানে পৃথিবীকে বোঝায়, আর আলামিন মানে এই পৃথিবীর বাইরে আরো যত পৃথিবী আছে, সব জায়গার মালিক হলো আল্লাহ। আর আল্লাহ পাক নিজের রাসূলের জন্য ঠিক সেম আয়াতটা নাজিল করে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম এক বচন, আলামিন বহু বচন। তার মানে পৃথিবী নয়, এই পৃথিবী ছাড়া আরো যত পৃথিবী আছে, সকল জায়গার রহমত স্বরূপ আমার রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এক নাম্বার বন্ধু আমাদের আল্লাহ। কে? আল্লাহ পাক বলেছেন আল্লাহর সম্পর্কে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার ভাইরা, যারা 5 ওয়াক্ত নামাজ এখানে পড়েন, আল্লাহর উপরে যাদের অগাধ বিশ্বাস, আল্লাহ পাক দেখে বলছেন, বিপদ হোক, বালা মুসিবত হোক, অথবা হতাশা হোক, যদি হয় লিখে নিবা, চিন্তার কোনো কারণ নাই। ইন কুনতুম মুমিনিন, আমি আল্লাহ পাক মুমিনদেরকে অবশ্যই সহযোগ বিজয় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার বন্ধু হলো আমার আপনার রাসূল সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সুন্দর করে ডেকে বলছেন রাসূল সম্পর্কে। আল্লাহ পাক রাসূল সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন, হে রাসূল শুনেন, আমি আপনাকে কেন প্রেরণ করেছি শুনেন। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে রাসূল, আমি আপনাকে কেন পাঠিয়েছি জানেন? পাঠিয়েছি এই জন্য, সাক্ষী রূপে প্রেরণ করেছি, সতর্ককারী রূপে প্রেরণ করেছি, সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ। সাক্ষী হিসাবে কেমন করে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছে? যারা সাক্ষ্য দিয়েছে সবাই বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো সাক্ষী রূপে আল্লাহ পাক প্রেরণ করে। যারা সাক্ষ্য দিবে, রাসূল তাদের জন্য শাফাআতকারী হয়ে যাবে। আমার ভাইয়ের দুই নাম্বার সুসংবাদদাতা। রাসূল আমাদের এমন বন্ধু, যদি বন্ধু হিসাবে গ্রহণ করে নেন, তাহলে রাসূল আপনাকে সুসংবাদ দিতে এসেছেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আমি তার রাসূল।
যদি বান্দা তোমরা মেনে নাও, তোমাদের জন্য চিন্তার কোনো কারণ নাই, তোমাদের জন্য যিনি জান্নাত দিয়ে দিবেন তিনি কে? ভাইরা আমার, এই দুনিয়ায় মনে করছেন যে আপনি সফলতা অর্জন করছেন, আপনার ছেলেটা ডাক্তার বানাইছেন, সফল হয়ে গেছে, আপনার ছেলেটা ইঞ্জিনিয়ার, সফলতা অর্জন করছেন, আপনার ছেলেটা ম্যাজিস্ট্রেট, সফলতা অর্জন করেছেন, আপনার মেয়েটাকে আপনি একটা বড় চাকরিজীবীর সাথে বিয়ে দিয়েছেন, আপনি সফল হয়ে গেছেন, তাই না? না। আল্লাহ পাক বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহর ভাষায় যারা হিদায়াতের উপর অবিচল আছে, অটুট আছে, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলেন লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলেন একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম, কিন্তু যারা জান্নাতে যাবে তারাই সফল কাম। আমার ভাইরা, তার মানে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যদি জান্নাতে যেতে পারি, অবশ্যই আমরা সফল কাম হয়ে যাব, ঠিক কিনা? আমার ভাইরা, 2 নাম্বার বন্ধুর কথা বলতেছিলাম। যেই বন্ধু আমার আপনার জন্য এই দুনিয়াতে কষ্ট করেছেন, যেই বন্ধু আমার আপনার জন্য এই পরিমাণে কষ্ট স্বীকার করেছেন, একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। সাহাবীদের ইমানদীপ্ত জীবনের ভিতরে তার ঘটনাটা আসছে। আরে ওই সাহাবী নাম ছিল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রিয় সাহাবী। তিনি তখনও মুসলমান হন নাই, তিনি একজন ইয়াং মানুষ। বাবা অনেক শত শত জমির মালিক ছিল। একদিন বাবা ডেকে বলছে, ও সালমান, আমার সন্তান আমি যখন মারা যাব বাবা, এই আমার অর্থ সম্পদগুলো তোমাকেই তো দেখতে হবে, এখন থেকে কিছু কিছু করে বুঝে নাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, আমি আমার বাবার কথা মতো চলে গেলাম জমি দেখার জন্য। যখন জমি দেখার জন্য গেলাম, যাওয়ার পর আমি বুঝতে পারলাম সেই জায়গায় খ্রিস্টানদের একটা গির্জা আছে, সেই জায়গায় খ্রিস্টানদের একটা চার্চ আছে, গির্জা আছে। আমি সেখানে তাদের ইবাদতখানায় গেলাম, দেখলাম, ভালোই তো, ভালোই লাগলো আমার। বাড়িতে ফিরে আসলাম আর বাবাকে বললাম, বাবা আমাদের জমির পাশে যে গির্জা, সেই গির্জায় কি করে? ইবাদত করে খ্রিস্টানরা। সালমান ফারসি বলেন, বাবাকে বললাম, বাবা আমরা যে ধর্ম মানি তার চেয়ে ওই ধর্মটা তো বেশি সুন্দর। তিনি দেরি করলেন না, এই কথা শোনা মাত্রই তিনি ছেলের পায়ে একটা বেরি লাগাই দিলেন, শিকল লাগাই দিলেন, আর ডেকে বললেন, সন্তান বুঝতে পারছি তোমার মাথায় ভূত চাপছে, যাওয়া যাবে না সেখানে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কিন্তু সালমান ফারসি তিনি চিন্তা করলেন, আমার ভিতরে আল্লাহ পাক, আমার ভিতরে কে যেন এমন একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, সেখানে অবশ্যই আমাকে যেতে হবে, ধর্ম সম্পর্কে জানতে হবে। আমার ভাইয়েরা, আপনারা এখানে যারা আছেন, ধর্ম পেয়েছেন বাপ দাদার থেকে, চিন্তা নাই, ভয় নাই, কোনো প্রকারের কষ্ট হয় নাই। সেই জন্য তো আপনার ছেলে রাত 12টা বাজে ডিজে পার্টি করছে, একটা বারের জন্য চিন্তা করেন না ওই সন্তান আগামীকালকে ডিজে থেকে গিয়ে গাঁজা খাবে। এর চেয়ে ভালো কিছু আমি আর বলতে পারতেছি। ওই সব জায়গায় যারা যায় তারা পরে না গাঁজা খায় আর না ইয়াবা খায়, যেরকম সুবহানাল্লাহ। ভুল বলছি? ভুল বলছে আমি? আর সালমান ফারসি একজন ইয়াং মানুষ, তার চিন্তা হলো আমাকে যেমন করে হোক ওই ধর্ম আমাকে জানতেই হবে, ধর্ম সম্পর্কে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিয়ে দিলেন, পায়ের শিকলটা ছিঁড়ে রওনা দিয়ে দিলেন। সেই পাদ্রীর কাছে গিয়ে বললেন, পাদ্রী শোনেন, ধর্মযাজক শোনেন, আমি এই ধর্ম সম্পর্কে জানতে চাই, এখানে হবে না, অন্য একটা জায়গার কথা বললেন। সেই জায়গায় চলে গেলেন, যাওয়ার পর সেখানে তিনি সময় ব্যয় করলেন, সেই ধর্মযাজকের কাছে সময় ব্যয় করলেন 1টা বছর, কিন্তু তিনি বুঝতে পারলেন এই ধর্মযাজক হলো একটা ভণ্ড। এই ধর্মযাজকের কাজ হলো সকলের অর্থ সম্পদগুলো নিবে, এমনকি স্বর্ণ টাকা পয়সা দিয়া মাটির নিচে একটা গর্ত করে ভরে ফেলছে।
যখন ওই বেচারা মারা গেল, মারা যাওয়ার পর সালমান ফারসি এইবার লোকদের ডেকে বলল, তোমরা যাকে এমন করে প্রভু মানো, যাকে ধর্মযাজক মানো, এই ব্যক্তিটা কিন্তু একটা ভণ্ড মানুষ। তার প্রমাণ হলো অর্থ সম্পদ। এই যে দেখো তোমরা যা দিছো কোনোটাই দেয় নাই, মানুষের দেয় নাই, সে যেখানে জমা করছে নিজের জন্য। অতঃপর তাকে শুলে চড়ানো হলো লাশ অবস্থায়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি সামনে অগ্রসর হলেন, আমি এই ধর্ম সম্পর্কে কার কাছে যাব। একবার তিনি সামনে গেলেন, একটা ধর্মযাজককে পেয়ে গেলেন, লোকটা ভালো, তার কাছে তিনি ধর্ম সম্পর্কে জানলেন। লোকটা যখন মারা যাবেন তার কাছে গিয়ে বলছেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আমি এতটা বছর আপনার খেদমত করলাম, আমি শুধু এতটুকু জানতে চাই আমি পরবর্তীতে কোথায় যাব, সঠিক সন্ধানটা আমার দরকার। ভাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি সঠিক ধর্ম সম্পর্কে জানতে চাই। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন কি করা যায়। লোকটা আর একটা পাদ্রীর কথা বলে দিলেন, সেই পাদ্রীর কাছে তিনি গেলেন। সেই পাদ্রীর কাছে যাবার পর তিনি ধর্ম সম্পর্কে জানলেন। কিছুদিন যাওয়ার পর লোকটা যখন মারা যাবে তখন তিনি বললেন, আপনার তো অন্তিম সময় চলে আসছে, আমাকে একটু ধর্ম সম্পর্কে বলেন। লোকটা ডেকে বলছে, তোমাকে ধর্ম সম্পর্কে বলবো, আমি কি বলবো, তবে আমার চেয়ে আর একজন ভালো পাদ্রী আছে, তুমি তার কাছে পরবর্তীতে যাবে। দেখেন আজকে ধর্ম পেয়ে, ইসলাম ধর্মের মতো শ্রেষ্ঠ ধর্ম পেয়ে, দিন পেয়ে আপনি ইসলাম মানেন না, আপনার ছেলেটা ইসলাম মানে না, ধর্ম মানে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধর্মকে জানার জন্য, তিনি সঠিক দিন জানার জন্য তিনি একের পর এক দেশকে ছুটলেন, এত অর্থ সম্পদ বাবার সব ফেলে দিয়া। এটাই তো কথা, আপনাকে একটু বুঝতে হবে ভাই, বুঝতে হবে না? আমি কিন্তু সূক্ষ্মভাবে আপনাদের বুঝাচ্ছি, বুঝতে কষ্ট হচ্ছে না তো? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রওনা দিলেন, সামনে যখন তিনি অগ্রসর হয়ে গেলেন, নামমরিয়ার পাদ্রীর কাছে তিনি গেলেন। সেই পাদ্রীর কাছে গিয়ে বললেন, আমি আপনার কাছে একটু সময় লাগাতে চাই। সময় লাগালেন, তার কাছে তিনি সময় ব্যয় করলেন। যখন তিনি মারা যাবেন তিনি বললেন, আপনি মারা যাবেন কিন্তু সঠিক ধর্ম সম্পর্কে কেউ তো আমারে বলে না। লোকটা এবার মারা যাওয়ার পর বলল, সালমান তোমার যত কাহিনী আমি শুনেছি, বাবা ধর্ম সম্পর্কে জানতে চাও, আমি মারা যাওয়ার পর এই দুনিয়ার ভিতরে ধর্মযাজক বলে আর কেউ থাকবে না, কিন্তু আমি মারা যাওয়ার পর একজন ব্যক্তি যাকে আল্লাহ পাক মনোনীত করেছেন তিনি দুনিয়ায় আসবেন, তিনি দুনিয়ায় এসেছেন, কিছুদিনের মধ্যে তার প্রকাশ ঘটে যাবে, তুমি তার কাছে যাও, তার কাছে গেলে সঠিক ধর্ম সম্পর্কে তুমি জানতে পারবা। তিনি আর কেউ নন, তিনি আমার আপনার রাসূল সাইয়্যিদুল কাউনাইন, উভয় জাহানের রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল খাতামুল আম্বিয়া, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।